চরমনার পীরে মুরিদ দেয়, চরমনার পীরকে ভোট দেয় না, চরমনার পীরে রাজনীতি করে লাভ কি? চরমনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, তো এরাই যদি ভোট দেয় তাহলে সে তো এমপি হয়, কেন হয় না? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের এই প্রশ্ন শুধু আপনার একার না, আমি বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করেছি, সব জেলার মানুষের একটাই প্রশ্ন যে চরমনায় মাহফিলে লাখ লাখ মানুষ হয়, এই মানুষগুলোই যদি ভোট দেয়, এই মুরিদরা যদি ভোট দেয়, মুরিদের ছেলে সন্তান নাতি নাতকুরা এরা যদি ভোট দেয়, তাই তো চরমনায় বিশ্বের প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার কথা, ঠিক না? এটাই তো আপনি মনে করেন নাকি সাবির ভাই? এটা আপনি মনে করতেছেন না? এই আপনার মতো অনেকেই এটা মনে করে। আসেন এবার আমরা হাতে কলমে দেখি। মনে করেন বাংলাদেশে মানুষ আছে 18 কোটি, 18 কোটি। চরমনায় মাহফিল হয় বরিশালে। কোথায়? বরিশালে। মনে করেন এখানে চরমনায় মাহফিল হয়। চরমনায় মাহফিলে মনে করেন 50 লক্ষ লোক হয়েছে। কয়জন? 50 লক্ষ। 50 লক্ষ। এবার প্রশ্ন, এবার আপনি একটু খেয়াল করবেন, আপনি এবং আপনারা যারা এই ধারণায় আছেন খেয়াল করেন, এই 50 লক্ষের মধ্যে সবাই কি চরমনায় মুরিদ? না। না। একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের এলাকায় যখন মাহফিল হয় দেখবেন মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি অথবা যারা রাজনীতি করে না তারাও কিন্তু হাজির হয়, হয় না? ওই মাহফিলে মনে করেন আমারই প্রধান বক্তা হিসেবে দাওয়াত করছেন, ওই মাহফিলে যাওয়ার পর কি সবাই আমার মুরিদ হয়ে যাবে বা সবাই আমার ভোট দেবে? বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, আমার বয়ান সবার কাছে ভালো লাগবে, খেয়াল করেন, আমার বয়ান সবার কাছে ভালো লাগবে, কিন্তু তাই বলে সবাই আমার দল করবে না। তাহলে চরমনায় পীরের মাহফিলে অধিকাংশ লোক বাহিরের, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ মানে সাধারণ আম পাবলিক। তাহলে সব বাদ দিলে থাকে মাত্র ধরেন 5 লাখ, ধরেন 5 লাখ মুরিদ থাকে যারা তার খাস। আচ্ছা, এই 5 লাখ মুরিদ কি সবাই বরিশালের? বরিশালের না। কারো বাড়ি খুলনা, কারো বাড়ি চট্টগ্রাম, কারো বাড়ি ঢাকা, কারো বাড়ি সিলেট, কারো বাড়ি রাজশাহী, কারো বাড়ি রংপুর। যখন নির্বাচন হয় তখন চরমনাইয়ের হাতপাখা মার্কা নিয়া রংপুর থেকে একজন দাঁড়ায়, রাজশাহী থেকে একজন দাঁড়ায়, সিলেট থেকে একজন দাঁড়ায়, ঢাকা থেকে একজন, খুলনা থেকে একজন, চট্টগ্রাম থেকে একজন। এখন এই যে 5 লাখ মুরিদ আছে চরমনাইয়ের, এই 5 লাখ মুরিদ কিন্তু শুধু বরিশালের না, এই 5 লাখ মুরিদ চট্টগ্রাম, খুলনা, ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর এই সব মিলেই 5 লাখ। তাই এই 5 লাখের যদি আপনি আবার এই 7টা বিভাগে ভাগ করেন তাহলে কত পড়ে? তাহলে কিন্তু 1 লাখ করেও পড়ে না, 1 লাখ করেও পড়ে না। এবার আসেন, 1 লাখ করেও যদি না পড়ে তাহলে মনে করেন চট্টগ্রাম থেকে হাতপাখা চরমনাইয়ের একজন প্রার্থী দাঁড়াইছে, তাহলে 1 লাখ ভোট যদি সে না পায় তাহলে তো সে স্বাভাবিক দৃষ্টিতেই সে এমপি হইতে পারে না বা সংসদে সিট পাওয়ার যোগ্যতা পায় না। তাই আমরা মনে করি কি যে চরমনাই মাহফিলে এত লোক হয়, এত মানুষ যদি ভোট দেয়, হ্যাঁ এত মানুষ যদি একটা আসন থেকে ভোট দিত, কথাটা বুঝছে? এই এত মানুষ, চরমনাই মাহফিলের এত মানুষ, এরা যদি সবাই মিলে নির্দিষ্ট একটা আসন থেকে ভোট দিত তাই তো হয়ে যেত। কিন্তু সবাই তো এক জায়গার না। চরমনাই পীরের যে ভোটগুলো তো সরানো ছিটানো, এই ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কুড়িগ্রাম, রংপুর এরকম সরানো ছিটানো। এই সরানো ছিটানো মানুষগুলো যদি একটা নির্দিষ্ট বরিশালের নাগরিক হইতো অথবা সবাই মিললে যদি রংপুরের অথবা চট্টগ্রামের নাগরিক হইতো, এই সব মুরিদ একসাথে মিললে, তাহলে কিন্তু চরমনাই বিশ্ব মন্ত্রী হইয়া যায়, সিট পায়। কথা বুঝছেন? এন্টারে সিট পায় না কেন? বিভিন্ন স্থানের কারণে, একাধিক স্থানের কারণে, বিভিন্ন বিভাগ ওয়ারি ভাগ হওয়ার কারণে। এই জন্যই চরমনাই বিশ্ব এবং আরো যত ছোট ছোট দল আছে তারা বলতেছে যে আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। সংখ্যানুপাতিক হারে নির্বাচন কি? মার্কায় ভোট হইবে। মনে করেন চরমনাই বিশ্বের মার্কা হাতপাখা মার্কা, ঠিক আছে, হাতপাখা মার্কা। এরপরে নৌকা মার্কা শেখ হাসিনার, এবার বিএনপির ধানের শীষ মার্কা, কথা বুঝছেন, এরশাদের লাঙ্গল মার্কা, কথা বুঝছেন। এখন সারা বাংলাদেশে চরমনাই পীরের যত মুরিদ আছে, এই যে 5 লাখ মুরিদ আছে, মনে করেন এই 5 লাখ মুরিদ যদি একটা মার্কায় ভোট দেয় তখন একটা গড় হইবে। মনে করেন চরমনাই পীর সাহেব 1% ভোট পাইছে, 300 সংসদে 300 আসন। কত আসন? 300 আসন। চরমনাই পীর সাহেব সারা বাংলাদেশের হিসাবে ভোট পাইছে 1%, একের গুণ হইবে 3 দিয়া, তাহলে 3 একে 3, তাই 300 আসনের মধ্যে চরমনাই পীর সাহেব 3টা আসন পাইবে যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হইলে হবে কি, ডক্টর মিজানুর রহমান আজহারী সেও নির্বাচন করবে, চিন্তা করবে যে আমার এত ভক্ত আছে সারা বাংলাদেশে, সরাই সিটিয়া, সবাই মিলে যদি আমার ভোট দেয় তাই তো আমি 1% পাবো। ওই শাহেখ আহমদুল্লাহ সেও দাঁড়াইতে পারবে, মানে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করবে। এবারে বিপি নূর এত কোনোভাবেই বর্তমান প্রচলিত নির্বাচন অনুযায়ী, ব্যবস্থা অনুযায়ী এই বর্তমান পরিস্থিতিতে সে এমপি মন্ত্রী হইতে পারবে না, সিট পাইবে না। কিন্তু সে যদি কিন্তু সারা বাংলাদেশ তার টুকটাক ভক্ত আছে, এই টুকটাক ভক্ত কম বেশি যারা আছে সব মিললে যদি একটা সংখ্যানুপাতিক হারে সে ধরেন পাইলো 1%, তাহলে 1 = 3, তাহলে বিপি নূরেরও
সংসদে 3টা সিট পায়। এই জন্যই সংখ্যানুপাতিক নির্বাচন চাইতেছে। আশা করি চরমনাই পীরের মাহফিলে এত লোক, এই প্রশ্ন আপনার না, সারা বাংলাদেশের মানুষের এই প্রশ্নের জবাবও পাইছি, আর সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কি সমস্যা সুবিধা এটাও আমরা পাইছি। তবে বিএনপি এটা চায় না, কারণ এই বিএনপি চায় না কেন, তাহলে বিএনপির আবার আসন কমে যাবে। বিএনপি এবং আওয়ামী লীগ এরা চায় একচ্ছত্রভাবে ক্ষমতা আটকায় রাখতে, ধরে রাখতে। বিএনপি এবং আওয়ামী লীগ এরা দুই সাপের একই বিষ। এরা কখনোই চায় না যে আমাদের বাহিরে অন্য কেউ ক্ষমতা গ্রহণ করুক, এইটা বিএনপি এবং আওয়ামী লীগ কখনোই চায় না। কথা বুঝতে পারছেন? যাই হোক, আমরা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আমাদের এই সাব্বির ভাই আমাদের সাথে নতুন জয়েন্ট হয়েছে এবং আগামীকাল থেকে সে আমাদের সাথে নিয়মিত ভিডিও করবে ইনশাল্লাহ। বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সবাই তার জন্য দোয়া করবেন। একজন ভালো, আমার দৃষ্টিতে আমার মুসল্লিদের মধ্যে একজন ভালো নেককার পরেজগার মানুষ, পড়াশোনা করে, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের এই কার্যক্রমকে, সত্যের প্রচারকে সামনে ইখলাসের সাথে আগায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন।